তারেক রহমান সাহেবের কিছু কাজ খুবই প্রশংসিত হচ্ছে, যেমন উনি ওনার প্রোটোকল কমিয়েছে, উনি ওনার গাড়ি বহর কমিয়েছেন, এখন উনি প্রোটোকল কমাচ্ছেন, গাড়ি বহর কমাচ্ছেন, হেঁটে হেঁটে যাচ্ছেন, এগুলো খুব প্রশংসনীয়। কিন্তু এটার সাথে সাথে উনি যদি বড় বড় উদ্যোগগুলো, আমরা দেখি যে বড় বড় অপরাধগুলো এই ছোট ছোট এই কাজগুলোর মাধ্যমে ঢাকা পড়ে যাচ্ছে, মিডিয়াতে ঢাকা পড়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে, যদি উনি ঘোষণা দিয়ে দেয় যে তোমরা 152 জন ঋণ খেলাপি ছিলা, তারপরেও এমপি হয়েছে, ঠিক আছে, সমস্যা নেই, তোমাদের কাজ হবে তোমরা দ্রুত এই টাকাগুলো পরিশোধ, এগুলো মানুষের টাকা। আপনি অনেক ব্যাংক, আজকে একটা ক্লায়েন্ট আমার কাছে আসছে, এসে বলে যে ব্যাংক আমাকে টাকা দেন, আপনি একটা লিগ্যাল নোটিস, তোমরা যে টাকাগুলো দিয়ে দাও, তাহলে আমি 1 বছর না, আমি টানা 5 বছর পর্যন্ত যে টাকা 1000 কোটি টাকা যাচ্ছে 50 লক্ষের মধ্যে, সকল টাকাগুলো আমি ফ্যামিলি কার্ডটা ন্যূনতম দিতে পারবো। 5 বছরে 4 কোটি পরিবারকে দেয়া আপনি কতটা যুক্তিসঙ্গত এবং এটা আসলে সম্ভব কিনা, ফিজিবল মনে করেন কিনা, এই প্রসঙ্গ শেষ করার পরে আমরা জাতীয় সনদ প্রসঙ্গে আসবো। জি জি, প্রথম কথা হচ্ছে এই ওনারা যেটা এটা নিয়ে কিন্তু যে পরিবার, এতগুলো পরিবার, এটা নিয়ে বাজেটটা কোথা থেকে আসবে, এটা নিয়ে ব্যাপক প্রশ্ন কিন্তু যখন ওনারা এটা ঘোষণা করেছেন তখন কিন্তু উঠেছে। এখন বিষয় হচ্ছে ওনারা মাত্র 37,000 দিয়ে শুরু করেছে, ধরেন 50 লক্ষ এই বছর দেওয়ার প্ল্যান আছে, মানে আপনি যদি বলেন 50 লক্ষ হলে তাহলে 1000 কোটি টাকা, 1000 কোটি টাকা এই প্রথম বছরে। আমি আপনাকে সহজ করে বলি, তাহলে এই টাকাটা কোথা থেকে পাবে, আমি একটা সহজ একটা প্রক্রিয়া বলে দিই। আপনি জানেন 152 জন যে এবার যারা নির্বাচিত হয়েছে বিএনপির, তার মধ্যে 152 জন এমপি, 152 জন এমপি, তাদের কাছে 11,000 কোটি টাকা ঋণ খেলাপিতে আছে, মানে ব্যাংকগুলো টাকা পায় না। ঋণ খেলাপি হলে আমি শেষ করি, ঠাকুর ভাই শেষ করি না, এটা নিয়ে তো প্রশ্ন উঠেছে, ঋণ খেলাপিকে সুযোগ দিয়ে এই ইলেকশন করেছে, দ্বৈত নাগরিকের সুযোগ দিয়ে ইলেকশন করে, এটা নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে, সেটা নিয়ে আমি না, আমি শুধু জাস্ট প্রক্রিয়াটা বলি, আমি জাস্ট প্রক্রিয়াটা বলি, বলতে পারেন আপনি 152 জন এমপি ঋণ খেলাপি, এটা টিএবির অভিমত, টিএবি যে অভিমত দিয়েছে সর্বশেষ নির্বাচনের আগে, যে 152 জনের প্রায় 11,000 কোটি টাকা ঋণ খেলাপিতে আছে। তাহলে 11,000 কোটি টাকা যদি ঋণ খেলাপি আছে, 12 তারিখে যে এই সংসদ তৈরি হবে, আমরা তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাবো, আমরা পরামর্শ দিচ্ছি, আমরা শুভাঙ্গী হিসেবে পরামর্শ দিচ্ছি, আপনার প্রথম দিন, প্রথম ঘোষণার প্রথম বক্তব্যে আপনার নির্বাচিত যারা সদস্য, যারা আপনার অধীনস্থ, যারা আপনার কথা শুনতে বাধ্য, তাদেরকে বলবেন তোমরা টাকাগুলো দিয়ে দাও, তোমরা যে টাকাগুলো দিয়ে দাও, তাহলে আমি 1 বছর না, আমি টানা 5 বছর পর্যন্ত যে টাকা 1000 কোটি টাকা যাচ্ছে 50 লক্ষের মধ্যে, সকল টাকাগুলো আমি ফ্যামিলি কার্ডটা ন্যূনতম দিতে পারবো। এখন কথা হচ্ছে, আমরা তো হচ্ছে তারেক রহমান সাহেবের কিছু কাজ খুবই প্রশংসিত হচ্ছে, যেমন উনি ওনার প্রোটোকল কমিয়েছে, উনি ওনার গাড়ি বহর কমিয়েছেন, এখন উনি প্রোটোকল কমাচ্ছেন, গাড়ি বহর কমাচ্ছেন, হেঁটে হেঁটে যাচ্ছেন, এগুলো খুব প্রশংসনীয়। কিন্তু এটার সাথে সাথে উনি যদি বড় বড় উদ্যোগগুলো, আমরা দেখি যে বড় বড় অপরাধগুলো এই ছোট ছোট এই কাজগুলোর মাধ্যমে ঢাকা পড়ে যাচ্ছে, মিডিয়াতে ঢাকা পড়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে, যদি উনি ঘোষণা দিয়ে দেয় যে তোমরা 152 জন ঋণ খেলাপি ছিলা, তারপরেও এমপি হয়েছে, ঠিক আছে, সমস্যা নেই, তোমাদের কাজ হবে তোমরা দ্রুত এই টাকাগুলো পরিশোধ, এগুলো মানুষের টাকা। আপনি অনেক ব্যাংক, আজকে একটা ক্লায়েন্ট আমার কাছে আসছে, এসে বলে যে ব্যাংক আমাকে টাকা দেন, আপনি একটা লিগ্যাল নোটিস পাঠান, ব্যাংক আমার টাকা আমাকে দিচ্ছে না, তার মানে এই টাকাগুলো কোথায় গিয়েছে? এই টাকাগুলো সিংহভাগ নিয়েছেন আওয়ামী লীগ যারা পালিয়ে গেছে তারা, আর একটা সিংহভাগ আছে যারা এবার নির্বাচিত হয়েছে তারা। এখন কথা হচ্ছে, এটা করলে খুব সহজ হবে, আপনার যে ফ্যামিলি কার্ডের যে টাকাটা, এই টাকাটা আপনার জন্য সংকলন করা আপনার জন্য সহজ হবে এটা। আচ্ছা, আপনি একটা উপায় বাতলে দিলেন, আমি একটু